হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এর চ্যাপ্টার 6 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তো এখানে অনেকগুলো প্রথম থেকে অনেকগুলো ছোট ছোট বক্সের আছে যেগুলো ফিল আপ করতে হবে। তো এই বক্সগুলো আগে করবো, তারপর আমরা এক্সারসাইজের অঙ্কে চলে যাব। এখানে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ আছে, মেন এক্সারসাইজ আর নিজে করিতে রয়েছে। তো চল আমরা এখানে করতে শুরু করি। তো ফার্স্ট যে আমাদের কোশ্চেনটা মানে যেটা দেওয়া রয়েছে, প্রথমে শুরু থেকে আমি একদম প্রথম থেকে স্টার্ট করছি। আমার জেঠুর ছেলে বাপ্পা খুব সুন্দর ছবি আঁকে। আজ আমি ও বাপ্পা দুজনে আমাদের পুরনো আঁকা ছবিগুলি টেবিলে রেখেছি। আমরা ঠিক করেছি আমাদের কিছু ভালো ছবি আলাদা করে পিচবোর্ডের ওপরে আটকে সাজিয়ে স্কুলের প্রদর্শনীতে দেব। বাড়িতে অনেকগুলি নানা মাপের বর্গক্ষেত্রাকার পিচবোর্ড আছে। প্রথমে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ওপরে বাপ্পার একটি সুন্দর ছবি আটকালাম, কিন্তু এর চারিদিকে রঙিন ফিতে দিয়ে মুড়লে তবেই আরও সুন্দর লাগবে। এই পিচবোর্ডের চারধার মুড়তে কতটা ফিতে লাগবে দেখি। তো এখান থেকে এবার অঙ্ক শুরু হচ্ছে। তাহলে এখানটা এবার কী দেওয়া আছে, স্কেল দিয়ে মেপে দেখলাম এই পিচবোর্ডের এক ধারের দৈর্ঘ্য কত, 1/2 মিটার। তাই এই বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা কত, 4 ইন্টু একটি বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য, মানে 4 ইন্টু একটি বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। কিন্তু এটা পরবর্তীতে তোমরা পাবে। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু 1/2, যেটা আমরা ক্যালকুলেশন করলে পাবো কত, এইটা 2, তার মানে 2 মিটার। তার মানে কতটা ফিতে লাগবে, 2 মিটার ফিতে লাগবে। সেটা এবার কিভাবে ওরা করেছে দেখো, এটা তো সিম্পলভাবে দেখালাম। তাহলে কতটা ফিতে পাবো, তো দেখো এখানে ওরা কি ক্যালকুলেশন করেছে, অনেকের বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসটা দেখে নাও। কী বললাম আমি এখানে, 4 ইন্টু 1/2, তাই তো, 4 ইন্টু 1/2। তাহলে 4 ইন্টু 1/2, তাহলে এখানটা একবার দেখে নাও 1/2 কতবার আছে, 4টে 1/2-এর গুণফল। তার মানে এখানে দেখো এই একটা 1/2, এই একটা 1/2, এই একটা 1/2, এই একটা 1/2, 4টে 1/2 গুণফল মানে 4 গুণ 1/2, মানে 4টে 1/2-এর যোগফলও করতে পারো। করলে কি হবে, সবগুলোর এই যে 2, সবগুলোর এই যে 2 মিলিয়ে একটা 2 করে দাও, বা লসাগু হিসেবে মনে করো 2 আছে, তাহলে যোগ করতে হবে, সব এক হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে এটা, বা এখানে যেটা আমি করলাম 2 2 4, একবারে সিম্পলভাবে। পরের পিচবোর্ডটা আরও বড় মাপে নেব, কারণ একটা ছবিতে আটকাবো না, অনেকগুলো ছবি। মেপে দেখলাম এক ধারের দৈর্ঘ্য কত, 3/4 মিটার। যদি এই পিচবোর্ডের চারিদিক রঙের ফিতে দিয়ে মুড়ে দিই তবে ফিতে কতটা লাগবে। তাহলে 4 ইন্টু এই জায়গাটা আমাদের করতে হবে, কারণ এরপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 3/4। তাহলে এখানে আমাদের হবে, এখানে আমরা লিখব 3/4। এখান থেকে দেখো একদম সিম্পলভাবে 4 4 যদি কেটে যায় তাহলে তো এখানে 1 লিখতে পারো, নাও লিখতে পারো, তাহলে কত হয়ে যাবে, 3 মিটার। এটাই তোমরা পরীক্ষাতে করবে। এবার ওরা কি করেছে দেখাচ্ছি, 4 ইন্টু 3/4, তার মানে হচ্ছে 3/4, 4টে 3/4-এর যোগফল করলে 4 লসাগু হয়ে যাবে, সবগুলো 3 ওপরে যোগ হবে, ক্যালকুলেশন করে দেখো 3 আসবে। যে লাস্টে আমি 3 এনে দিয়েছি সেটাই হবে। পরীক্ষাতে তো এত করার সময় নেই, এটা পেজ নাম্বার 73 আমাদের কভার হয়ে গেল। পরীক্ষাতে শর্ট করেই করবে, তাতে নাম্বার কিচ্ছু কাটবে না তোমাদের। এরপরে দেখো আমাদের ছবির আকারে জিনিসটা বুঝিয়েছে। তো প্রথমে আমাদের যেটা দেওয়া রয়েছে 4 ইন্টু হাফ ছিল, যেটা দেখো 4টে হাফ, এটা হাফ, একটা বড় গোলের হাফ, এটা বড় গোলের হাফ, এটাও তাই। তাহলে এইটা আর এইটা দুটো যোগ করো, দেখো একটা পেয়ে যাবে। আবার দেখো এইটা আর এটা যোগ করলে দেখো আরেকটা পেয়ে যাবে। তাহলে এরকম করে কটা পাচ্ছ, দুটো। এটাই এখানে দেওয়া আছে। এরপরে দেখো আমাদের পরের যেটা 3/4, একইভাবে এই ছবিটা রয়েছে, এবং এই বক্সগুলোতে যেটা হবে সেটা অলরেডি আমি খানিকটা করে দিয়েছি। এই যে বক্সগুলোতে কথা হবে 4 লসাগু হয়ে যাবে, এখান থেকে এই লাইন থেকে 4 লসাগু হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3 3 3 3, আগের পেজ থেকেই আসবে। আর এটা কাটাকাটি করে 3 চলে আসবে, বা ওদের এই বক্সটা যদি করতে চাও তাহলে এখানে প্রথমে লিখবে 4 ইন্টু 3, 4 4 কেটে গেলে আমাদের কত হয়ে যাবে, 3, বা 3 4 12, 12 করে 4 দিয়ে ভাগ করতেও পারো। এবার আমি পরের অঙ্কে চলে আসি, যেটা পুরোটাই
করতে হবে তোমাদের। বলা আছে 1/2 মিটার দৈর্ঘ্যের 1/2 মিটার দৈর্ঘ্যের 8টি টুকরো, 3/4 মিটার দৈর্ঘ্যে 12টি টুকরো আর 3/8 মিটার দৈর্ঘ্যে 16টি টুকরো দরকার। কত মিটার লম্বা ফিতে লাগবে হিসাব করি। তাহলে 8টা টুকরো লাগবে কত 1/2 মিটারের। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের কীভাবে করবো এবার দেখে নাও। এটা আমাদের এখানে হয়ে যাবে 8, তাহলে 8 একে 8, 8 ভাগ 2, তার মানে 4 দুগুণে 8। এখানে হচ্ছে 12টা টুকরো রাখবে 3/4, তাহলে এখানে হচ্ছে হয়ে যাবে আমাদের 12, আমি ওপরে লিখলাম। তাহলে এখানে 12 গুণ 3 লিখতে পারো, 3 12 কত 36, 36 ভাগ 4, তাহলে এখানে কাটাকাটি করলে কত 4 9 36, 9 মিটার। বা এত কাটাকাটি না করে এখানটাও করে দিতে পারো, এই জায়গাটায় 4 দিয়ে 12কে 3 4 12, 3 3 কত 9 মিটার, একবারে হয়ে যাবে। 16টি 3/8 মিটার লম্বা, তাহলে এখানটায় হয়ে যাবে কত 16, বক্সের মধ্যে 16 লিখবে। এখানে কত হয়ে যাবে 16, এখানে হয়ে যাবে 3 আর 8 দিয়ে এখানে কাটছি, 8 দুগুণে 16, এটা 16 ছিল, 3 দুগুণে কত 6 মিটার। এগুলো তোমরা করে নেবে। তাই প্রথমটায় কত হয়ে যাবে, তাই মোট হচ্ছে 4, তারপরে কত 9, তারপরে কত 6, তাহলে হচ্ছে টোটাল কত মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে 19। ঠিক আছে, এবার আমি চলে আসছি হচ্ছে নিজে করি 6.1, পেজ নাম্বার 74-এ রয়েছে। তো এটা নিজে করি 6.1। এখানে দেখো ছবি করতে হবে, তাহলে এখানে দেখো 4টে টুকরো আছে 1 2 3 4, তার মধ্যে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 3টে ভাগে, 4টে ভাগের মধ্যে 3টে ভাগ হচ্ছে ফাঁকা, একটা ভাগ রং করা, এখানেও তাই। তাহলে এখানে হচ্ছে আমাদের যে বক্সটা রয়েছে, বক্সটার মধ্যে কি হবে সেটাই বের করতে হবে। তাহলে এখানে টোটাল গোল কটা রয়েছে, গোল রয়েছে হচ্ছে 3টে বৃত্ত রয়েছে বা 3টে গোলাকার জিনিস রয়েছে, 3টে বল রয়েছে। তাহলে এই 3টে বলের মধ্যে প্রত্যেকটা কত অংশ করে রয়েছে রং করা, 1-এর 4 অংশ। তার মানে আমি কালার যদি করি, এই 3টে মিলিয়ে আমাদের কালার হয়ে যাবে, গ্রিন কালার নিয়ে নিই। তো দেখো এই বক্সটার জন্য তাহলে আমি এখানে কালার করে দিচ্ছি, ওকে। নেক্সট এটার জন্য এখানে কালার করে দিচ্ছি, এটার জন্য এখানে কালার করে দিচ্ছি। তাহলে আমাদের কোনটা ফাঁকা থাকবে, এইটা। তার মানে আমাদের এখানে অঙ্কটা কি দাঁড়াবে, 3 × 1-এর 4, তার মানে 3-এর 4 হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে দেখো কি করলাম, এই 3টে গোল রয়েছে তাই 3 লিখলাম, 3 গুণ প্রত্যেকটার 1 অংশ 4 ভাগের 1 ভাগ রং করা, তাই 1-এর 4 লিখলাম, সেই জন্য 3 একে 3 আর 4 বসে গেল। আর এখানে দেখো 1 2 1 2 1 2, মানে 3টে বক্স রয়েছে, 3টে বক্সের, তাহলে এখানটায় আমাদের কি লিখবো আমরা, এখানে আমরা লিখব 3টে বক্স, প্রত্যেকটা বক্সের মোট কতগুলো ঘর আছে, 1 2 3 4 5, তাহলে মোট হচ্ছে 5টা ঘর, তার 2টো করে রয়েছে। হ্যাঁ, তাহলে 3 দুগুণে এখানে আমাদের হয়ে যাবে 6-এর 5। তাহলে এবার যদি কালার করার কথা বলো, তাহলে হচ্ছে মোট আমাদের কটা ঘর, দেখো এখানে এটা 5টা, এটার মধ্যে মোট 5টা ঘর আছে, এটার মধ্যে 5টা ঘর আছে, এটার মধ্যে 5টা ঘর আছে, তাহলে মোট 5টা ঘর। তাহলে এইভাবে এখানে ছবিগুলো করতে হবে, এই একটাতে কালার করব, এই একটাতে কালার করব, এই একটাতে কালার করব, এই একটাতে কালার করব, এখানে কালার করব, এখানে কালার করব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, উত্তর আসবে কত 6/5, 74 কমপ্লিট। এবার আমি চলে আসছি 75-এ আমাদের দেখো আবার সেই রঙের জিনিস রয়েছে। তো রঙের জিনিসে আমাদের এখানটাতে রং করতে হবে, তাই আমাদের এখানে কটা গোল রয়েছে, 2টো গোল রয়েছে, 2টো গোলের মধ্যে দেখতেই পাচ্ছ একটা পুরোপুরি গোল করা, এখানে একটা পুরো গোল করা আর একটা হচ্ছে হাফ অংশ। তার মানে আমি এখানটায় কি লিখব,
একটার পুরো গোল, তার মানে পুরোটা, তার মানে 1 লিখব। আর এটার 2 ভাগের 1 ভাগ রং করা, 2 ভাগের 1টা ভাগ রং করা, এটা 2টো ভাগ 1টা ভাগ রং করা, তাই আমি 1 এর 2 লিখলাম। তাহলে 1 পূর্ণ 1 এর 2 মানে হচ্ছে 2 1 2 আর 1 কত 3, তাহলে হয়ে যাবে কত 3 এর 2। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো এই একটা ঘর, এই একটা দুটো রয়েছে, দুটো রং করা রয়েছে, আর হচ্ছে এটার হাফ এটার হাফ। তাহলে এবার করতে হবে, তাহলে এখানে তো প্রথম কথা পুরোটা রং হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে পুরোটা কালার হয়ে যাবে, দুটোর পুরো কালার, মানে এই দুটোর জন্য এই দুটো পুরো কালার হয়ে গেল, আর এই দুটো হাফ মিলিয়ে আর একটা যে সেটাও ফিল আপ হয়ে গেল, মানে 3। এবার অঙ্কের মাধ্যমে দেখাই, অঙ্কের মাধ্যমে আমাদের কি চলে আসবে এখানটাতে, আমাদের এখানে চলে আসবে, এইখানে হচ্ছে আমাদের এই যে 2 গুণ 3 এর 2, তার মানে একবারে আমরা পেয়ে যাব কত 3টে। ঠিক আছে, বা এভাবেও করতে পারো। এটার ক্ষেত্রে 1, আমি যদি ভেঙে ভেঙে দেখাই তাহলে বেশি সুবিধা হবে, আগেরটার মতন করে দেখাচ্ছি আমি তোমাদের। এটার জন্য কত হবে 1 যোগ হাফ, ঠিক আছে, আর এটার জন্য কত হবে আর একটা 1 যোগ হাফ, তার মানে আমাদের এই 1 1 ইয়ে করে আমাদের কত চলে আসবে 2। তাহলে আমরা কি লিখবো এখানে 2 যোগ 2 ইন্টু হাফ, তাহলে এখানে এটা কেটে গিয়ে 2 আর 1 কত পেয়ে যাব আমরা 3 পেয়ে যাব, যেমন এখানে এটা কেটে গিয়ে 3 পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা করা যাবে। আর এখানে দেখো 1 2 3 4 5, মানে এটা পুরোটাতে রং করা আছে, আর এখানে 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে মাত্র 2 ভাগে রং করা আছে, তাহলে এখানে হচ্ছে হয়ে যাবে 1 পূর্ণ 2 এর 5, তাহলে 5 একে 5 আর 2 হচ্ছে 7 এর 5 হয়ে যাবে উত্তর। একে পুরোটা যদি 1 পূর্ণ থাকে মানে পুরোটা থাকে, তাহলে সেখানে 1 পূর্ণ মানে 1 যোগ কিছুতে লেখা থাকে, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা আকারে বসে যায়। নেক্সট ছবি দেখো, নেক্সট ছবিতে আমাদের এখানটায় নিজে করতে বলা আছে, তাহলে এগুলো রয়েছে, এখানে হচ্ছে কতটা হবে, তাহলে প্রথমে এটা হচ্ছে 1, এটা হয়ে যাবে 1 প্লাস এখানে কটা ঘর আছে দেখো 1 2 3 4 5, তাহলে ওই একই জিনিস 1 পূর্ণ 2 এর 5, তার মানে হচ্ছে 7 এর 5। এবার তোমাকে এখানে রং করতে হবে, করে নিজে নিজে করতে হবে, এটা তোমরা বাদ দিলেও দিতে পারো। এবার আমি পেজ নাম্বার 75 এর শেষের দিকে চলে এসেছি, যেখানে দেখো রয়েছে এখানে 3 × 3/4, তাহলে 3 × 3/4 আমাদের কি চলে আসবে, এখানে 3 আর 3 এখানে 4, তার মানে এখানে 9/4। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা ভাগ করে নাও, 9/4 সিম্পল ভাগ করবে, 4 দুগুণে 8, তাহলে এখানে 1 পড়ে থাকবে, 1 এর 4 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তার মানে 2 পূর্ণ 1 এর 4 হয়ে যাবে উত্তর। তাহলে এটা পুরোটা থাকবে, আর এটা পুরোটা থাকবে, আর এটাকে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 অংশ রং করা থাকবে। একইভাবে 6 এর 7, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হয়ে যাবে 7, এখানে হচ্ছে 6, তাহলে এখানে 7 দুগুণে কত 14 র 6, তাহলে 14 আর 6 এখানে ভাগ করে দাও, 6 দুগুণে 12 2, তাহলে হচ্ছে 2 এর 6, তার মানে হচ্ছে 2 পূর্ণ 2 এর 6, এটা আবার কাটাকাটি যায় দেখো 3, তার মানে এটা হয়ে যাবে 2 পূর্ণ 1 এর 3, তাহলে সেই জন্য এটা আমরা কি লিখব 2 পূর্ণ 1 এর 3, এটা রাফে করে দেখিয়ে নেবে, দেখো 2 পূর্ণ 1 এর 3, তার মানে হচ্ছে 3 ভাগ করো, এটাকে 3 ভাগ করে 1 ভাগ, কালার হয়ে যাবে। ঠিক আছে, তো এই পেজটার সাথে আমাদের পুরোটা আমি কভার করে দিলাম।
নেক্সট পেজের অঙ্ক নেক্সট ভিডিওতে আসবে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।